আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের জন্য বাজে ফুড রিভিউ নিয়ে আসছি। তো একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনাটা খুলে বলি, আমাদের সার্কেলে কিছু ভাই ব্রাদার আছে যারা হঠাৎ করেই একটা শর্ট রাইড ফিক্সড করে ফেলে। তো আজকে হঠাৎ করে ঠিক করা হয়েছে যে নদীর ওই পারে জিঞ্জিরা যাব, যেখানে পারজোয়ার শাহী পোলাও ঘর এটার প্রধান শাখা। তো সেখানে কিছু খাওয়া দাওয়া হবে এবং নেক্সট ট্যুর প্ল্যান করা হবে। তো অফিস শেষ করে রাইড শুরু করলাম। তো সবাই মৎস্য ভবনের ওখানে চলে আসবে 6:30-এর মধ্যে, সবার চলে আসার কথা। তো আমি একটু লেট, টাইমটা একটু অড হয়ে গেছে কারণ এই টাইমে অফিস ছুটির পর একটা রাশ থাকে রাস্তায়। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। তো 6:30-এর মধ্যে ওখানে থাকা লাগবে। তো প্রথমেই মিরপুর 10-এর সিগন্যাল জ্যাম, পেট্রোল পাম্প থেকে অকটেন নিলাম, আগারগাঁও, বিজয় সরণি, কারণ বাজার, এরপর মিন্টু রোড হয়ে মৎস্য ভবনের পেছনে সবাই মিলে একত্রিত হই। তো এখানে হালকা চা নাস্তা খেয়ে যাত্রা শুরু করলাম। তো এখানে কোনো সিরিয়াল মেনটেন করার কিছু নাই, আমরা বিক্ষিপ্তভাবে যে যেভাবে পারলাম। তো বাবুবাজার ব্রিজ পার হয়ে আমরা এখানে চলে আসলাম জিঞ্জিরাতে, পারজোয়ার শাহী পোলাও ঘর। তো আমাদের মধ্যে এক ভাই তো এটার ফুড রিভিউ দেখে এই প্ল্যানটা ফিক্সড করেছিল। তো যাই হোক, এখানে আসার পরে বুঝলাম যে আসলে ফেক রিভিউ ছিল। আমরা বাইকাররা 10 কিলো রাস্তা পার হয়ে যাই একটা ভালো চা খাওয়ার জন্য। তো এখানে মূলত আসার পর এবং তাদের সার্ভিস নেওয়ার পরে পুরাই হতাশ হয়ে গেলাম, কারণ হচ্ছে কোয়ালিটি একেবারে বাজে না হলেও এখানে কোয়ান্টিটি নিয়ে জোচ্চুরি করা হয়েছে। তো এই খিচুড়ি প্লেটের প্রাইস হচ্ছে 250 টাকা। তো এখানে মূলত গোস্তের পরিমাণ এত কম যে একটা 2x2 ইঞ্চি একটা গোস্তকে 6-7 টুকরা করলে যতটুকু হয় সেই পরিমাণ এখানে দেওয়া হয়েছে এবং এটার প্রাইস 250 টাকা। শুধু যে আমরাই এটার কমপ্লেন করতেছিলাম তা না, আমাদের পাশের সিটে যারা ছিলেন তারাও সম্ভবত রিভিউ দেখে আসছিল এবং তারাও সেম ব্যাপারটা নিয়ে এখানে আমরা কমপ্লেন করলাম। তো এই হচ্ছে আমাদের ফুড রিভিউ যারা করেন তাদের অবস্থা। কোনোভাবেই এটা আসলে 250 টাকার খাবার না, এটা ম্যাক্সিমাম হলে 120 থেকে 150 টাকা হতে পারে। তো সেখানে প্রায় 100 টাকা বেশি রাখা হইতেছে, এটা আসলেই একটা জোচ্চুরি। যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অবশ্যই তারা যদি এটা দেখে তাদের পিউরিফাই হতে হবে, আর নতুবা আমাদের মতো বাইকারদের এই জায়গাগুলো পরিত্যাগ করতে হবে। ভাই পুরো ফালতু ভাই, কেউ নাইবেন না, ল্যান্ডে না আসবেন না ভাই, পুরো ফালতু রিভিউ দিছে পেড পেড ফেক রিভিউ। রিভিউ ভাই। শুধু ওই যে ফেসবুকে রিভিউ দেখে সব জায়গায় দৌড়ে চলে আসাটা ঠিক না। এটা আশেপাশে দুই একজন খাইছে, এক্সপিরিয়েন্স আছে, এরকম লোকজনকে জিজ্ঞেস করতে হয়। এখানে দেখা যায় টাকা দিয়ে কিছু ব্লগারকে নিয়ে আসে, তো তারা টাকা খেয়ে আর ওই সময় ক্যামেরার সামনে ভরপুর খানা পিনা দেয়। এটা দেখে সাধারণ মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রতারণার শিকার হয়। রাইট। আর এটার টেস্ট ঠিক আছে, টেস্ট ভালো, কিন্তু পরিমাণ, কোয়ান্টিটি কোয়ান্টিটি খুব বাজে। এটার মান হচ্ছে আপনার 250 টাকা নিচে জি। প্রাইসিং করি তাহলে 120 টাকার খিচুড়ি দিছে ওরা। আর যে পরিমাণ মাংস দিছে সব মিলে একটা পিস হবে। কি অবস্থা? জুড়া মাংস এরকম। মানে জোচ্চুরি যাকে বলে আর কি। যে মানে এটা ফুল আমাদের বাইকিং কমিউনিটিতে এটা যাবে, ফুল বাইকিং কমিউনিটিতে আমরা বলে অফকোর্স দেব অফকোর্স, হ্যাঁ। যে আমরা তো বাইকার, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরি, আমরা খাওয়ার যে পিছনে ছুটি, এক কাপ চাওয়ার জন্য আমরা 50 কিলো রাইড করি। রাইট। এখন সেখানে তারা ভিডিও করতেছে অনেক মাংস দেখায়, আর এখানে আসে আমরা পুরো প্লেটে এক পিস মাংস খুঁজে পাই না। আবার তার কি অবস্থা? সুবিধা নাই, ভাই ইনশাআল্লাহ এটা শেয়ার হবে। পতন হবে। রাইট। তো পরিশেষে এখানে আমাদের প্ল্যান করা হলো না। তো খাওয়া দাওয়ার পরে আমরা চা খেতে খেতে প্ল্যান রেডি করলাম নেক্সট ট্যুর নিয়ে। মেঘনা চড়ে সবাই মিলে একটা ফুল ডে পিকনিক হবে। আমরা ওখানে মেঘনার তাজা মাছ কিনবো, এখানে মাছ ভাজবো, খাবো, ফুটবল খেলবো, কাঠ খেলবো, সারাদিন একটা এনজয়মেন্ট চলবে। আমি ইনভাইটেশন পাঠিয়ে দিচ্ছি গ্রুপগুলোতে। ভাই ক্রিকেট করেন, ফুটবল ভাই শরীরের উপর দিয়ে যাইবো। হ্যাঁ, ক্রিকেট হইলে ভালো। ক্রিকেট করেন। ওখানে যে অবস্থা, ওখানে ক্রিকেট খেলার জায়গা না, ওটা ফুটবল খেলার জায়গা। তাই না? তাহলে গোল্লা খেলবো না। গোল্লা ছুট। তো নেক্সট ট্যুর হচ্ছে আমাদের 4 জুলাই শুক্রবার, এবং আশেপাশে সরকারি ছুটিও থাকবে। তো আমরা যাব মায়াদ্বীপ সোনারগাঁও। তো ট্যুর প্রোগ্রামটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। সকাল 7টায় আমরা বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে গ্যাদার হব, সেখান থেকে 7:20-এ রাইড শুরু করব মেরাদিয়ার পথ ধরে আনন্দবাজার ঘাটের দিকে। তো শহরের কোলাহল পিছনে ফেলে শুরু হবে প্রকৃতির দিকে যাত্রা।
সকাল 8:30-এর দিকে পৌঁছাবো সোনারগাঁ আনন্দবাজার ঘাটে। হালকা নাস্তা দিয়ে এনার্জি রিচার্জ, তারপরে বাজার থেকে কিনবো তাজা মাছ আর রান্নার সব সামগ্রী। এরপর 9:20-এ ট্রলারে নদী পার হব। ঢেউয়ের কাঁপুনি আর বাতাসে চুল এলোমেলো করে মায়াদ্বীপের দিকে ছুটে চলবো। অবশ্য আমার মাথায় চুল নাই, একদম ছোট করে ফেলছি। ইনশাল্লাহ সকাল 10টার মধ্যে দ্বীপে পৌঁছে যাব। চলবে আড্ডা, চা আর একটু রেস্ট, প্লাস বিভিন্ন ধরনের গল্প হবে। 10:20-এ শুরু হবে টিম কুকিং মিশন। সবাই মিলে রান্না করব ডাল, চাল, খিচুড়ি আর মাছ ভাজা। দুপুর 12টায় রান্নার গন্ধে মাঠে নামবো ফুটবল নিয়ে। 5 গোল আর হুল্লোড়, এক পাশে ফুটবল আর এক পাশে রান্না। দুপুর 12:30টার দিকে নদীর ঠান্ডা জলে একসাথে ঝাঁপ, ভাইয়েরা মিলে ঢেউয়ের সাথে খেলা, রিল, ফটোশ্যুট চলবে। দুপুর 1:30টায় জুমার জামাত, প্রকৃতির মাঝে সেজদায় প্রশান্তি। 1:30টার দিকে লাঞ্চ টাইম, খিচুড়ি, মাছ ভাজা, সালাদ আর কাঁচামরিচের ঝালে ভাইদের হাত ছুঁয়ে যাবে হৃদয়ও। বিকেলের দিকে কার্ড খেলা, আড্ডা, হাসির গল্প আর নদীর পাড়ে বিশ্রাম। বিকেল 4:30টার দিকে আশেপাশে নৌকা ভ্রমণ, নদীর বুকে ছড়িয়ে পড়া রোদ আর ঢেউয়ের মায়া, ছবি, ভিডিও আর জীবনের স্মৃতির জন্য আরও কয়েকটা পৃষ্ঠা লেখা হবে। বিকেল 5:30টার দিকে ট্যুরের শেষ চায়ের কাপে চুমুক দেওয়া হবে, শেষ কথা হবে, আরও কিছু ছবি। আর সন্ধ্যা 6:30-এর দিকে আমরা ঢাকার পথে রওনা হব। পিছনে পড়ে থাকবে একটা দিন, একটা গল্প। তো বুঝতেই পারছেন বিশাল মজা হবে ভাই। তো আপনারা কেউ যেতে চাইলে অবশ্যই নক দিয়েন, আমি বিস্তারিত অ্যাড হওয়ার জন্য প্রসেসটা আমি বলে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লেটস সে গুড বাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।